হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি শেখ রুবেল, নিউ ভিডিও। তো দেখুন, আজকে ফেসবুকের পেমেন্ট পাওয়ার পরে আজকে চলে এসেছি ইসলামী ব্যাংকে। তো ইসলামী ব্যাংকে আসার পরে ঢুকলাম বুথে ঢোকার পরে চাচাকে কিছু একটু বললাম যে চাচা একটা ভিডিও নিব আর একটা ভিডিও তৈরি করব। তারপরে চাচা বলছে করো, সমস্যা নেই, তবে একটু করো, বেশি না। আচ্ছা, যাই হোক, আমি একটু ভিডিও নিয়েছি। এই পাশে রয়েছে শরীফুল, পাশে রয়েছে চাচা, সিকিউরিটি চাচা। তারপরে দেখুন, ব্যাংক থেকে টাকা তুলছি। এর আগে একবার তুলছিলাম, কিন্তু আমার মা এখানে ছিল না। এখন মা আসছে। ব্যাংক থেকে টাকাটা তোলার পরে আমি মাকে নিয়ে দেব, মা অনেক খুশি হবে। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। কমেন্টে জানানোর পরে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে, তাহলে একটা শেয়ার আর একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর আমি শেখ রুবেল, আমি আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। সবসময় আপনারা অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমার মতো এভাবে প্রতি মাসে পেমেন্ট তুলতে পারবেন, এমনকি তুলবেন। এটা আমার আশা। আমার মনে করেন ফেসবুকে সবাই সফলতা পেয়েছে, কিন্তু আপনি এখনও পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? শুধু আপনার গাফলতির কারণে। নিয়মিত কাজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, প্রতি মাসে 2 থেকে 3টা লাইভ দিতে হবে। তারপরে লাইভ ভিডিও 30 দিনের উপরে ফেসবুক রাখবে না। যদি নোটিশ দেয়, সেই নোটিশের সাহায্যে আপনার লাইভ ভিডিওটা কেটে দিতে হবে। যাই হোক, এখন চলে আসলাম মিষ্টির দোকানে। সিজনে আসার পরে দেখুন, এখানে কিন্তু দোকানদার নাই, কাস্টমার অনেক আছে, কিন্তু দোকানদার নাই। কিন্তু দেরি করা যাবে না, এদিকে বসে রয়েছে আমার মা। তাই আমি মনে করেন চলে আসলাম বর্ণপুলে। তো এখন বর্ণপুলে আসার পরে দেখতেছি এখানে মিষ্টি আছে। তবে যেটা এখানে মিষ্টির দোকানে ঘুরে দেখলাম, যেটা যেগুলো মিষ্টি বেস্ট আমার কাছে লেগেছে, যেটা সবচেয়ে দামি, সেটাই আমার মার জন্য আমি নিয়েছি। কারণ আমার মাকে আজকে মনে করেন ফেসবুক থেকে একবার পেয়েছি টাকা। আমার মা বাড়িতে ছিল, মাকে মিষ্টিও দিতে পারি নাই, এমনকি মাকে কিছু আমি দিতে পারি নাই। আমার মা কিন্তু আমার জন্য অনেক দোয়া করে। আপনারাও সকলেই আমার জন্য দোয়া করবেন। তো এখন মিষ্টি কিনতেছি, যেটা এখানে সবচেয়ে দামি মিষ্টিটা, সেটাই কিন্তু আমি নিয়েছি আমার মার জন্য। আপনারা যারা মাকে ভালোবাসেন, একটা লাইক, একটা শেয়ার দিয়ে এই ভিডিওটা পৌঁছে দিবেন সবার কাছে। তো এখন আমি মালিকের কাছে টাকাটা পেমেন্ট করে চলে যাব এখন কাপড়ের দোকানে। কারণ মার জন্য একটা কাপড়ও কিনতে হবে। কারণ ভেবেছিলাম মাকে 1000-3 টাকা দিব, কিন্তু টাকা তো সবসময় দিই, কিন্তু এই ভালোবাসাটা তো সবসময় দিতে পারি না। এমন সময় আছে, ঈদে চাঁদে বাড়িতে যাই, সবসময় কাপড় কিনতেও পারি না, এমনকি বড় ভাই নিয়ে যায়, আমি আর নিতে পারি না। তো সেই জন্য আজকে মিষ্টি নিলাম, এরপরে কাপড় নিব। তো কাপড়ের দোকানে চলে যাব এই মালিকের কাছে টাকাটা দিয়ে। তো মিষ্টি কিনা শেষ। এখন মিষ্টি কিনা শেষের পরে দেখুন টাকাটা কীভাবে পেমেন্ট করছি। আর বর্ণপুলের এই দোকানদারের মালিক খুবই ভালো একজন মানুষ, আমাকে ভিডিওটা করার সুযোগ করে দেওয়ার জন্য এই বর্ণপুলের মালিকের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আর একটা লাইক দিবেন, যেন বর্ণপুলের মালিকের জন্য এই মালিকের দোকানে সবসময় আসে সবাই। আর এখানের মিষ্টি কিন্তু অনেক ভালো। তো দেখুন, এখন চলে আসলাম কাপড়ের দোকানে। তো এই কাপড়টা আমি সর্বপ্রথম কয়েকটা কাপড় দেখেছি, কিন্তু আমি দোকানদারে বলেছি এখানে যে কাপড়টা বেস্ট হয়, যে কাপড়টা সবচেয়ে দামি, সেই কাপড়টা আমার মায়ের জন্য নিব, একটু ভালো একটা কাপড় দিবেন। পাশে রয়েছে আমার শরিকুল বন্ধু, বললাম বন্ধু তুই দেখ, আমার মার জন্য কাপড়টা নিব। তো আমি তো কোনোদিন কাপড় কিনে নাই, তো আজকে সর্বপ্রথম মায়ের জন্য কাপড়টা এটাই নিয়েছি। আপনাদের কাছে কি পছন্দ হয়েছে কাপড়টা? পছন্দ যদি হয়ে থাকে তাহলে জানাবেন কমেন্ট বক্সে। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তো আমার ভিডিও দেখে আর আমার কাপড় কিনা দেখে আমি বলছি যে মায়ের জন্য একটা কাপড় নিব এই দোকানের মালিকের কাছে। তখন দোকানের মালিক বলছে তোমাকে আসলে খুব ভালো লাগছে, আর তোমার ভিডিও ভালো লাগছে, এমনকি তোমার চলাফেরাও ভালো লাগছে, আর বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে তুমি বলেছো আমার দোকানে এসে একটা মায়ের জন্য কাপড় দেওয়ার জন্য। সেই জন্যে আমি তোমাকে একটা ভালো কাপড় দিয়েছি। আর মাকে সবসময় ভালোবেসে যাবেন, কারণ মায়ের পায়ের নিচে বেহেশত, এটা কিন্তু সকলেই আমরা জানি, ঠিক আছে? আর মাকে যারা ভালোবাসেন, এই ভিডিওটা সকল ভাইদের কাছে পৌঁছে দিবেন। আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, সকলেই একটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তো দেখুন, এখন এই দোকানের কাপড়ের দোকানের আঙ্কেলের কাছে একটা হ্যান্ডচিপ নিয়ে এখন আমি সোজা চলে যাব মায়ের কাছে। দেখুন, এখন চলে এসেছি, দর্শক আপনারা সকলেই দেখুন, এখন চলে আসছি মায়ের কাছে। তো মাকে এই মিষ্টির প্যাকেটটা, আর এখানে শপিংয়ে ছিল মার কাপড়, মার জন্য যে শাড়িটা আমি নিয়েছিলাম। এখন দেখুন, মার জন্য শাড়িটা আনার পরে আমি বলছি
মা দেখুন ফেসবুক থেকে আমি কিছু পেমেন্ট পেয়েছি, এর আগের বার একটা পেয়েছি, তুমি ছিলা বাড়িতে কিন্তু তোমাকে আমি কিছু দিতে পারি নাই। এখন তুমি এখানে যেহেতু আসছো, আমি তাকে চট্টগ্রাম, বাড়ি আমার নেত্রকোনা, কিন্তু আমি চট্টগ্রাম থেকে মা আসছে আমার বাসায় বেড়াইতে, কিন্তু মার জন্য কাপড়টা নিয়ে এসেছি। ফেসবুক থেকে টাকা পাওয়ার পরে মা কি খুশিতে আত্মহারা হয়েছে, আমার মাথাটা হাত বুলিয়ে দিয়েছে। মানে মানে আপনাদেরকে বলেও বোঝাইতে পারবো না। এখন যদি আমি ফেসবুক থেকে টাকা ইনকাম নাও করতে পারি, আমার কোনো আফসোস নেই। এক সময় একটা স্যালারি পায়া আমি একটা মোবাইল কিনেছি, এখন প্রথম স্যালারি পায়া মার জন্য একটা কাপড় কিনেছি, এর থেকে শান্তি আমার আর নাই। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, জানতে পারছেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সকলেই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।